কালো কাপড় ঢাকা দিয়ে শিশু অপহরণের 28 দিনের মাথায় গ্রেপ্তার এক এলাকারই এক নাবালক সহ 2 মহিলা ফাঁসানো হয়েছে। পাল্টা অভিযোগ তোলেন ধৃত মহিলারা। গত জুন মাসের 16 তারিখ দুর্গাপুর থানার তিলক মাঠ থেকে এলাকারই 2 বছরের শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায় এক মহিলা ও এক পুরুষ বলে অভিযোগ উঠেছিল। তবে আশ্চর্যজনকভাবে 48 ঘন্টা পার হতেই একটি রহস্যময় কালো রঙের গাড়ি তিলক মাঠের সামনে দাঁড়িয়ে শিশুকে নামিয়ে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করেও কাউকেই ধরতে পারেনি সে মুহূর্তে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে সোমবার রাতে দুর্গাপুর থানার পুলিশ কাশিরাম এলাকা থেকে এক কিশোর, এক মহিলাকে মমতা কুজুর এবং তিলক এলাকা থেকে নমিতা ধাত্রী নামের আরও এক মহিলাকে গ্রেপ্তার করে অপহরণের মামলা রুজু করে দুর্গাপুর মহকুমা আদালত তোলা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। কিশোরকে ও আসানসোলের জুভেনাইল আদালতে তোলা হয়। ধৃত 2 মহিলার অভিযোগ, আমরা দেখতে গিয়েছিলাম, ওই ঘটনার সাথে আমরা যুক্তই না, তবুও আমাদেরকে বিনা কারণে গ্রেপ্তার করা হলো। আমাদের তুলনা দাদা, আমাদের তুলনা কেন বাচ্চাটাকে অপহরণ করেছিলেন? অপহরণ করিনি, বিনা দোষে আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। কি জন্য অন্যদেরকে ফাঁসানো হলো? আমরা ওখানে বাচ্চা চুরি করে গেছিলাম, দেখতে গেছিলাম। শুধু দেখতেই গেছিলেন? হ্যাঁ, তারপরে কি করলেন? আরো বাচ্চা আছে ঘরে 2 বছরের। আমি আমার আরো বাচ্চা আছে, 4টে ছেলে আছে, একটা 2 বছরের মেয়ে আছে। আমি কি বাচ্চা কখনো চুরি করতে পারি? পুলিশ কি ফাঁসি দিল? ফাঁসানো ছাড়া কি এটা? না, তা আমি কোনো চুরি করিনি। আমি রিচার্জ কে ফাঁসালো? বলছি আপনাদের দুজনের মধ্যে কি সম্পর্ক? আমরা 2 বোন। আমার একটা ছেলে আছে, মেয়ে আছে, 2 বছরের বাচ্চা। আমার 13 বছরের একটা ছেলে আছে। হ্যাঁ, আমি শুধু রিচার্জ করতে চাই 2-3 বার। আমাদের পাড়ার একজনের সাথে কথা বলেছি, ওকে দেখা যায়নি। আর 5 টাকা তুমি জিরে পাতা কিনেছি, ওই ক্যামেরাতে ধরা পড়েছে বলে আমাকে পাঠাচ্ছে এরকম ভাবে। না, আমি বাচ্চা ইয়ে কোনো জানি না স্যার। আমি গেছি 6:30টার সময়, বিনা অপরাধে আমাদেরকে হ্যারাসমেন্ট করলো এতদিন ধরে। 6:30টার সময় তো হয়নি ঘটনা। না, 6:30টার সময় কোনো ঘটনা হয়নি। তাহলে আপনি বলছেন দেখতে গেছিলেন? আমি দেখতে যাইনি, ও দেখতে গেছিল। আমি গেছিলাম তখন বাচ্চাটা চলে গেছে। লাগা না কি দিল নাকি? দুই মেয়েকে একদিন ক তারিখ ছিল ওটা? 16 তারিখ রাত। 16 তারিখ ছিল। আমার মেয়ে 16 তারিখে এর মেয়েটা একটা বাড়িতে কোয়ার্টারে কাজ করে। ওখান থেকে 6টার সময় ও ব্যালেন্স ভরতে গেছে ডেভিডের মোড়ে নিচে একটা আঙুর বলে দোকান আছে, আঙুর নাম ছেলেটা, ওখানে ও ব্যালেন্স ভরেছে। ব্যালেন্স ভরে ও ঘরে আসছে। আসার পরে ও মানে আস্তে আস্তে মনে হয়েছে একটা চিপস খেয়ে আবার ঘুরে গেছে একটা চিপস আনতে। চিপস এনে আবার চলে আসছে। আস্তে আস্তে মানুষের রাস্তা তো দেখা হতেই পারে। নে রাস্তাতে একটা দিদির সঙ্গে আমাদের পাড়ার দেখা, তার সঙ্গে 2 মিনিট কথা বলেছে, নেও ঘরে চলে এসছে। ওই ফুটেজটা পুলিশ এখন দেখতে পেয়েছে। ওই ফুটেজটাতে ওকে দেখা যাচ্ছে। ওই নিয়ে ওদিকে রাত্রেবেলাতে পুলিশে তুলে নিয়ে গেল। কদিন ধরে, আজকে কতদিন হলো? 1 মাস হলো। 1 মাস ধরে প্রত্যেকদিন জেরা করছে, নিয়ে যাচ্ছে। ওর মাকে ডাকছে, ওকে ডাকছে, একে ডাকছে। 1 মাস থেকে জেরা চলছে শুধু। ঘটনার পর থেকে শুধু জেরা করার জন্য নিয়ে যাচ্ছে মেয়েটাকে। কি ঘটনাটা কি হয়েছিল? একটা বাচ্চা চুরি হয়েছিল একটা, সেটা এরা করেছে বলেই? হ্যাঁ, মানে ফুটেছে 6টার সময় এখানে দেখা গেছে রাস্তায় আসছে, আর বাচ্চা চুরি হয়েছে 8:30টার সময় রাত্রিবেলায়। তো আপনারা কি মনে করছেন, ফাঁসানো হয়েছে কোথাও? হ্যাঁ, এটা তো অবশ্যই ফাঁসানো হয়েছে। ওদের নির্দোষ, কোয়ার্টারে কাজ করে খাই, ওগুলো কি ইয়ে করবে স্যার? হ্যাঁ, নির্দোষ। তাও আবার 2টো মেয়ে নয়, ওর ছেলেকেও, ওর নাতিকেও ফাঁসিয়েছে। ওর নাতিকেও আসানসোলে নিয়ে গেছে। নাতিটার সময় ছিল না। মেয়েটা ফোন করে, ও কি করছে, ফোন করেছে, আজকে কেন খেতে আসি না, সন্ধ্যা লেগে গেল। আপনার নাম? আমার নাম ভবানী সিং। কে হন আপনি? আমি ওর মাসি হই। আর এটা মানুষের সেবাই আমাদের ধর্ম। প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স